নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর ভবিষ্যদৃষ্টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আলোচনা করব মেষ লগ্নের জাতক বা জাতিকারা তাদের স্বভাব, তাদের কেরিয়ার, তাদের প্রেম, তাদের জীবনশৈলী কেমন হয়। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবন কেমন হয়। স্ক্রিনে একটি শ্লোক দেখতে পাচ্ছেন, যার অর্থ হলো মেষ লগ্নর অধিপতি গ্রহ হলো মঙ্গল, আর এর অধীনস্থ এই রাশি সাহসী, দৃঢ় সংকল্প এবং লড়াই করতে সদাই প্রস্তুত থাকে। এরা সম্মানীয়, উদ্যমী এবং শত্রুদের সহজেই পরাস্ত করতে পারে। তো মেষ লগ্নের অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গল মানেই হলো শক্তি, সাহস, উদ্যোগ এবং প্রতিযোগিতা। তাই মেষ লগ্নের জাতকরা সাধারণত উদ্যমী, কর্মঠ ও আত্মবিশ্বাসী হয়ে থাকে। তবে মঙ্গল গ্রহের আরেকটা নেগেটিভ দিকও আছে, যার জন্য তারা কখনো কখনো ভীষণ রাগী বা হঠাৎ রাগী, অধৈর্য এবং স্পষ্টভাষী হয়ে থাকে। আসি শারীরিক গঠনের দিকে। মেষ লগ্নের জাতক জাতিকারা সাধারণত দৃঢ় হয়, পেশিবহুল এবং অ্যাথলেটিক হয়। মুখমণ্ডল উজ্জ্বল, আকর্ষণীয় এবং চওড়া কপালযুক্ত হয়। চোখ দুটি তীক্ষ্ণ ও সদা দীপ্তিময়, যা আত্মবিশ্বাসের পরিচয় বহন করে। সাধারণত পেশাদার খেলোয়াড়, পুলিশ বা সেনাবাহিনী, যেখানে কঠোর শারীরিক পরিশ্রমের ব্যাপার থাকে, সেখানে এনারা খুব ভালো কাজ করেন। এরপর আসি ব্যক্তিত্ব বা চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে। এরা ভীষণই সাহসী হয় এবং নির্ভীক হয়। কোনো চ্যালেঞ্জকে এরা ভয় পায় না। ভীষণ আত্মবিশ্বাসী, যে কোনো কাজ শুরু করার আগে দুবার চিন্তা করে না। স্বতন্ত্র ব্যক্তিত্ব, এরা কারোর ওপরে নির্ভর করতে পছন্দ করে না। প্রতিযোগিতামূলক মনোভাব, অর্থাৎ যা করব সব কিছুতেই সেরা হব আমি। আর উদ্যমী ও কর্মঠ, এরা এক জায়গায় বসে থাকতে পারে না, সব সময় কিছু না কিছু করতে চায়। তবে কিছু নেগেটিভ সাইডও রয়েছে, যেমন খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, পরে ভুল বুঝতে পারে। সেই সময় তার মাথায় আসে না যে এটা ভুল হতেও পারে। ভীষণ রাগী এবং আক্রমণাত্মক স্বভাবের হয়। তবে রাগ ওঠে দ্রুত, আবার নেমেও যায় তাড়াতাড়ি, মনে রাখে না। একগুঁয়ে স্বভাব, যা নিজে ঠিক মনে করবে সেটাই করবে, অন্যের পরামর্শে কর্ণপাত করে না। আর সহজে বিরক্ত হয়, এক জায়গায় বেশি দিন থাকা বা একই কাজ বারবার করা পছন্দ করে না। এবার আসি কেরিয়ার বা পেশাগত জীবন। মেষ লগ্নের জাতক জাতিকারা সাধারণত নেতৃত্বমূলক কাজে সাফল্য লাভ করে। এদের উপযুক্ত পেশা হলো পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, কারণ মঙ্গল যোদ্ধাদের গ্রহ। আইনজীবী, বিচারক, সাহস ও আত্মবিশ্বাসের জন্য। উদ্যোক্তা বা এন্টারপ্রেনার, ব্যবসায়ী, কর্পোরেট লিডার, কারণ লিডারশিপ কোয়ালিটির জন্য। খেলাধুলা, জিম ট্রেনার, অ্যাথলিট, এদের শক্তিশালী শারীরিক গঠনের কারণে। অভিনয় ও মিডিয়া, নিজেকে প্রকাশ করার প্রবল ইচ্ছার কারণে। আর কোথায় এরা মিসফিট না, অফিসের সাধারণ কাজ বা খুব মনোযোগের প্রয়োজন এমন কাজে এরা বেশি দিন কাজ করতে পারে না, ভীষণ বিরক্ত বোধ করে। এবার চলে আসি মেষ রাশির প্রেম, দাম্পত্য জীবন ও লাভ রিলেশনশিপ। প্রেম ও বিয়েতে মেষ লগ্নের জাতক জাতিকারা খুব আবেগপ্রবণ ও একগুঁয়ে হয়। সম্পর্কের ক্ষেত্রে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায়, তাই যে পার্টনার স্বাধীনচেতা হয় তাদের সঙ্গে এদের সমস্যা হয়। বিশ্বাসঘাতকতা একদমই সহ্য করতে পারে না।
পছন্দের জীবনসঙ্গী হতে হবে স্বতন্ত্র, আত্মবিশ্বাসী ও উদ্যমী। নেগেটিভ সাইডটা হলো যে অধৈর্য হওয়ার কারণে সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি হয়, আর অতিরিক্ত রাগের কারণে ছোটোখাটো বিষয় ও সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এরপর আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতা। সাধারণত ভালো স্বাস্থ্যবান হয়, তবে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে। যেসব সমস্যা বেশি হয়: উচ্চ রক্তচাপ, মাথার যন্ত্রণা বা মাইগ্রেন, হঠাৎ রেগে যাওয়ার কারণে মানসিক চাপ, আঘাত বা দুর্ঘটনা বেশি ঘটে, বিশেষত কপালে বা মাথায়। নিয়মিত শরীরচর্চা করলে এবং রাগ নিয়ন্ত্রণে রাখলে সুস্থ জীবনযাপন করা সম্ভব এদের পক্ষে। শেষে আসি অ্যাডভাইস। এখানে একটা ছোট্ট গল্প বলি। একজন তরুণ যোদ্ধা রাজা আলেকজান্ডারের দরবারে এসে বলল, আমি বিশ্বের সেরা যোদ্ধা হতে চাই। রাজা বললেন, সাহস তো তোমার আছে, কিন্তু ধৈর্য আছে কি? কারণ তলোয়ার চালানোর দক্ষতা থাকলেই হবে না, কখন চালাতে হবে সেটাও জানতে হবে। তাই মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা উপদেশ: শুধু সাহস থাকলেই হবে না, ধৈর্যও রাখতে হবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে এক মুহূর্ত থামুন, চিন্তা করুন, তারপর এগিয়ে যান, তবেই প্রকৃত বিজয় সম্ভব। বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবন সম্পর্কে। বৃষ লগ্নের অধিপতি গ্রহ হলো শুক্র বা ভিনাস। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি এটা, এবং এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র গ্রহ সম্পদ, সৌন্দর্য, বিলাসিতা, প্রেম ও সৃজনশীলতার প্রতীক। তাই বৃষলগ্নের জাতক জাতিকারা ধৈর্যশীল, আর্থিকভাবে স্থিতিশীল এবং সুরুচি সম্পন্ন হন। তবে শুক্রের প্রভাবের কারণে তারা কখনো কখনো অতিরিক্ত আরামপ্রিয় বা জেদি হয়ে যায়। এবার চলে আসি শারীরিক গঠন। শরীর সাধারণত মজবুত, মাঝারি থেকে ভারী গঠন বিশিষ্ট হয়। মুখমণ্ডল সাধারণত গোলাকৃতি বা কিছুটা চওড়া, আকর্ষণীয় ও মিষ্টি হাসি সম্পন্ন হয়। এদের মুখে একটা স্মাইল সবসময়ই থাকে। চুল সাধারণত ঘন ও সুন্দর হয়। কণ্ঠস্বর মোটা, ভারী ও আকর্ষণীয় হয়। অনেকে ভালো গায়ক বা স্পিকার হতে পারে। হাঁটার ভঙ্গি ধীর স্থির এবং রাজকীয় হয়, অর্থাৎ চালচলনে অত ব্যস্ততা নেই, একটা রাজকীয় ভাব তাদের মধ্যে থাকে। ওজন বাড়ার প্রবণতা বেশি থাকে, কারণ তারা সুস্বাদু খাবার খেতে ভালোবাসে এবং অলসতা পছন্দ করে। তার মানে বুঝতেই পারছেন, খাবারও বেশি খাচ্ছেন, আবার অলস প্রকৃতি, সুতরাং দুয়ে মিলে ওজন তো বাড়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এনারা ভীষণ আত্মবিশ্বাসী ও ধীর স্থির, সব কিছু বুঝে শুনে কাজ করে। অমায়িক ব্যবহার, শান্ত ও মিষ্টভাষী, সহজেই সবার প্রিয় হয়ে ওঠে। বিলাস ও আরাম প্রিয়, জীবনকে উপভোগ করতে ভালোবাসে। সৃজনশীল ও শৈল্পিক গুণ সম্পন্ন। সুন্দর পরিবেশ, ফ্যাশন, মিউজিক এইগুলোর প্রতি এদের দুর্বলতা প্রবল। এরা একবার যা সিদ্ধান্ত নেয় তা সহজে পরিবর্তন করে না। যে নেগেটিভ জায়গাগুলো রয়েছে সেগুলো হলো একগুঁয়ে ও জেদি স্বভাব, সহজে নিজের সিদ্ধান্ত থেকে সরবে না। পরিবর্তন পছন্দ করে না, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এদের খুবই কষ্ট হয়। অতিরিক্ত আরামপ্রিয় হলে অলস হয়ে যায়। এরপর আসি কেরিয়ার বা পেশাগত জীবন। যেহেতু শুক্র গ্রহ শিল্প, সংস্কৃতি, সম্পদ ও ব্যবসার সাথে সম্পর্কিত, তাই এদের জন্য বেস্ট প্রফেশন হচ্ছে গায়ক বা সঙ্গীত শিল্পী বা অভিনেতা, ভালো কণ্ঠ বা সৌন্দর্যবোধের জন্য। ফ্যাশন ডিজাইনার, ইন্টেরিয়ার ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, ব্যবসায়ী, ব্যাংকার, ফিনান্সিয়াল এক্সপার্ট। টাকা পয়সা বা বিনিয়োগের ব্যাপারে এদের ভালো জ্ঞান থাকে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা,
এবং রন্ধনশিল্পী। এরা একই ধরনের চাকরিতে দীর্ঘদিন থাকতে ভালোবাসে, কিন্তু নতুনত্বের অভাব হলে একঘেয়েমি চলে আসে। এরপর আসি প্রেম দাম্পত্য জীবন সম্পর্কে। বৃষ লগ্নের জাতক জাতিকারা বিশ্বস্ত, রোমান্টিক এবং নিবেদিত প্রাণ হয়। প্রেমের ক্ষেত্রে এরা ধীরে ধীরে গভীর ভালোবাসা গড়ে তোলে। একবার প্রেমে পড়লে সহজে পার্টনারকে ছেড়ে দেয় না। এরা সুন্দর ও মার্জিত জীবনসঙ্গী পছন্দ করে এবং সঙ্গীর প্রতি বেশ যত্নশীল হয়। দীর্ঘস্থায়ী সম্পর্ক চায় এবং নিরাপত্তা খোঁজে। আর নেগেটিভ পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে একগুঁয়ে স্বভাবের কারণে দাম্পত্য জীবনের কিছু সমস্যা তৈরি হতেই পারে। যদি সঙ্গী তাদের প্রয়োজন এবং আরামের বিষয়টি বুঝতে না পারে তাহলে সম্পর্কে সমস্যা দেখা যায়। হঠাৎ পরিবর্তন বা অস্থির জীবনসঙ্গী এদের একদমই পছন্দ নয়। এরপর চলে আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতার দিকে। সাধারণত শরীর শক্তপোক্ত হয়, তবে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা বেশি। তাই যেসব সমস্যা এদের বেশি হয় সেগুলো হলো থাইরয়েড ও গলার সমস্যা, ওবেসিটি বা স্থূলতা, অতিরিক্ত ঘুম এবং অলসতা। যদি এরা প্রতিদিন হালকা ব্যায়াম করে এবং সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখে তাহলে সুস্থ থাকতে পারে। এরপর চলে আসি অ্যাডভাইসের দিকে। একজন ধনী ব্যবসায়ী ছিলেন যিনি ছোটবেলা থেকেই ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। একদিন তার কর্মচারী জিজ্ঞেস করলো, আপনি এত সফল হলেন কি করে? ব্যবসায়ী হাসলেন এবং বললেন, আমি জীবনে দুটি জিনিস সবসময় মনে রেখেছি, ধৈর্য এবং ধারাবাহিক পরিশ্রম। ধনসম্পদ অর্জন যেমন ধীরে ধীরে হয়, তেমনি জীবনেও কোনো পরিবর্তন রাতারাতি আসে না। তাই বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য যে সাজেশন রয়েছে তা হলো, আপনার ধৈর্যই আপনার সবথেকে বড় শক্তি, কিন্তু মাঝে মাঝে পরিবর্তনকেও গ্রহণ করতে শিখুন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন। এটি বায়ুতত্ত্বের রাশি এবং পুরুষ স্বভাবের রাশি। মিথুন লগ্নের অধিপতি গ্রহ হলো বুধ, এবং তাই এই লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বুধ গ্রহের যে গুণাবলী সেগুলো লক্ষ্য করা যায়। যেমন বুধ গ্রহ হলো বুদ্ধিমত্তা, যোগাযোগ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ব্যবসায়িক দক্ষতা ও বিশ্লেষণ ক্ষমতার প্রতীক। তাই মিথুন লগ্নের জাতক জাতিকারা সাধারণত খুব বুদ্ধিমান, চটপটে, কথা বলার দক্ষতা সম্পন্ন ও বহু প্রতিভাবান হয়। তবে বুধের অতিরিক্ত প্রভাব থাকলে মানুষ খুব বেশি পরিবর্তনশীল, অস্থির ও দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারে। তাই এটা একটা নেগেটিভ সাইড মিথুন লগ্নের জাতক জাতিকাদের। এরপর চলে আসি শারীরিক গঠনের দিকে। উচ্চতা মাঝারি এবং হালকা পাতলা গড়ন, চোখ খুবই উজ্জ্বল এবং দৃষ্টিশক্তি স্পষ্ট, সবসময় চঞ্চল ও গতিশীল। দাঁড়িয়ে থাকলেও একটা হাত পা নাড়ানোর প্রবণতা থেকে যায় তার চঞ্চলতার কারণে। বুদ্ধিদীপ্ত চেহারা, হাসি খুশি মুখমণ্ডল। তৈলাক্ত ত্বক বা ব্রণের সমস্যা থাকতে পারে তৈলাক্ত ত্বকের কারণে। আর নেগেটিভ সাইড হচ্ছে যে ওজন খুব দ্রুত কমতে বা বাড়তে পারে, কারণ এরা অতিরিক্ত চঞ্চল বা অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে হঠাৎ হঠাৎ শারীরিক পরিবর্তন অনুভব করে। এবার চলে আসি কেরিয়ার ও পেশাগত জীবন। বুধ গ্রহ যোগাযোগ এবং বুদ্ধির প্রতীক। তাই এরা যে পেশাগুলোয় সফল হয় সেগুলো হলো সাংবাদিকতা, উপস্থাপনা বা অ্যাঙ্কারিং, মিডিয়া ও কমিউনিকেশন সেক্টর। এছাড়া লেখালেখি, ব্লগিং, কন্টেন্ট ক্রিয়েশন আর অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। এছাড়া বিজনেস ও মার্কেটিং রিলেটেড কাজ এবং সেলসে এরা ভীষণই এক্সপার্ট হয়, কারণ এদের কমিউনিকেশনটা ভালো হয়। শিক্ষকতা বা পরামর্শক বা কনসালটেন্সি যারা করেন, বুধ গ্রহের মানুষ বা মিথুন লগ্নের মানুষ হলে তাদের সাফল্য বেশি পাওয়া যায়।
আইটি ও সফটওয়্যার ইন্ডাস্ট্রি, কোডিং ও ডিজিটাল মার্কেটিং। আর এদের যে নেগেটিভ সাইডটা রয়েছে সেটা হলো এক জায়গায় বেশি দিন থাকতে চায় না, তাই চাকরির পরিবর্তে ফ্রিল্যান্সিং বা স্বনির্ভর পেশা এদের জন্য বেটার হয়। এরপর চলে আসি প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে। এরা খুবই স্মার্ট ও বুদ্ধিমান, আগেই বলেছি, এবং কথা বলতে দক্ষ সঙ্গী পছন্দ করে। মজা করতে ভালোবাসে, তার মানে সেন্স অফ হিউমার ব্যাপারটা এদের খুবই ভালো এবং এরা খুবই রোমান্টিক হয়। সম্পর্কে নতুনত্ব চাই, অর্থাৎ একঘেয়েমি কোনো সম্পর্ক এরা পছন্দ করে না। সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, তবে খুব বেশি আবেগপ্রবণ হয় না। আর নেগেটিভ সাইডটা হলো অস্থির মনের কারণে সম্পর্কে টানাপোড়েন হয়, একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা থাকে, তাই মনোযোগ ধরে রাখতে এদের সমস্যা হয়। সঙ্গী যদি খুব বেশি আবেগপ্রবণ হয় তবে সমস্যা দেখা দিতে পারে। এবার চলে আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতার দিকে। সাধারণত সুস্থ ও সক্রিয় থাকে, তবে কিছু সমস্যায় ভুগতে পারে, যেমন শ্বাসযন্ত্র ও ফুসফুসের সমস্যা, অর্থাৎ অ্যাস্থমা, সর্দি কাশির প্রবণতা এদের খুব বেশি হয়। নিউরোলজিক্যাল সমস্যা, মানসিক চাপ ও উদ্বেগ এদেরকে পীড়া দেয়। হাত ও আঙুলের জয়েন্ট পেন, এই সমস্যায় এরা মাঝে মাঝে ভুক্তভোগী হয়। মাথা ব্যথা ও ঘাড়ের ব্যথা, আর বেশি কথা বলার কারণে গলার ব্যথা বা কণ্ঠস্বর নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। এরপর চলে আসি পরামর্শ। একজন তরুণ উদ্যোক্তা ছিলেন যিনি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করতেন, কিন্তু একটাও শেষ করতে পারতেন। একদিন এক গুরু তাকে বললেন, নদীর জল যদি সারা মাঠে ছড়িয়ে দেয় তবে সেটা শুকিয়ে যাবে, কিন্তু যদি তুমি এটাকে এক জায়গায় সংরক্ষণ করো তাহলে সেটা গভীর হবে এবং শক্তিশালী হয়ে উঠবে। তাই মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য যে উপদেশটা রয়েছে তা হলো সব কিছুতে একসাথে মনোযোগ না দিয়ে একটি বিষয়ে স্থির হতে হবে, তবেই সাফল্য আসবে। কর্কট লগ্ন হলো বা কর্কট রাশি হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি। এটি একটি জলতত্ত্বের রাশি এবং একটি চর রাশি। কর্কট লগ্নের অধিপতি হলেন চন্দ্র বা মুন। চন্দ্র হলো মন, আবেগ, অনুভূতি ও কল্পনা শক্তির প্রতীক। তাই কর্কট লগ্নের জাতক বা জাতিকারা সাধারণত খুবই সংবেদনশীল হন, আবেগপ্রবণ হন। এনাদের মায়ের প্রতি একটা ভীষণ টান থাকে এবং মাকে ভীষণ যত্ন করেন এনারা। চন্দ্র খুব দ্রুত পরিবর্তনশীল, তাই কর্কট লগ্নের মানুষদের মেজাজও দ্রুত বদলায়। শারীরিক গঠনের দিক থেকে এদের চেহারা একটু মাঝারি এবং একটু নরম ধরনের গড়নটা হয়। মুখমণ্ডল গোল বা কিছুটা পূর্ণিমার চাঁদের মতো দেখতে হয়। নরম ও কোমল চোখ কখনো একটু বিষণ্ণ দেখায়। সাদা, ফর্সা ও উজ্জ্বল ত্বক। হাসি মুখ, মিষ্টভাষী এবং আন্তরিক ভাব। কখনো কখনো এদের ওজন বেড়ে যেতে পারে, কারণ এরা খেতে খুব ভালোবাসে। এবার আসি ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে। খুবই সংবেদনশীল এবং সহানুভূতিশীল। অন্যের দুঃখে খুবই কষ্ট পায়, নিজের দুঃখ তো ছেড়েই দিন, অন্যের দুঃখে খুবই কষ্ট পায়। গভীর আবেগপ্রবণ এবং পরিবারমুখী, পরিবার ও কাছের মানুষদের নিয়ে থাকতে খুবই ভালোবাসে। দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে। বন্ধুত্ব বা প্রেম সহজে ছাড়তে পারে না। উদ্ভাবনী ও সৃজনশীল। শিল্প, সঙ্গীত ও লেখালেখিতে এনারা খুব পারদর্শী হন। আভ্যন্তরীণ নিরাপত্তা চায়, নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে না। এবার চলে আসি যে যে নেগেটিভ সাইডগুলো রয়েছে সেইগুলোর দিকে। এরা খুব বেশি চিন্তাশীল হয়, তাই মানসিক চাপটাও এদের উপরে বেশি থাকে। কখনো কখনো খুব দুঃখপ্রবণ এবং একাকিত্ব অনুভব করে। যদি কেউ আঘাত করে তাহলে সহজে ভুলতে পারে না। এরপর আসি কেরিয়ার ও পেশাগত জীবনে। চন্দ্র সংবেদনশীলতা ও সৃজনশীলতার প্রতীক,
তাই কর্কট লগ্নের জাতকরা এই সব পেশাগুলোয় গেলে তারা সফলতা লাভ করে। যেমন শিল্পী, সঙ্গীত শিল্পী, লেখক, কবি, চিত্রশিল্পী। এর ছাড়া আসছে যে পেশাগুলোয় সহানুভূতিশীলতার দাম রয়েছে, যেমন ডাক্তার, নার্সিং, থেরাপিস্ট, কাউন্সিলর। এই ধরনের পেশায় এনারা খুব সফল হন। আর রিয়েল এস্টেট, হোটেল ব্যবসা বা গৃহস্থালির কাজও এনারা খুব ভালোভাবে করেন। এছাড়া রয়েছে শিক্ষকতা, অধ্যাপনা ও গবেষণা। আর এনারা বিশেষ করে যদি কোনো খাবারের ব্যবসা করেন, দুধ বা দুগ্ধজাত পণ্য, ফ্যাশন বা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের ব্যবসা করেন, তাহলে অনেক বেশি সাফল্য লাভ করেন। কিন্তু বেশি আবেগপ্রবণতার জন্য কর্মক্ষেত্রে এনাদের বেশ সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে। এরপর চলে আসি প্রেম এবং লাভ লাইফ বা রিলেশনশিপের ব্যাপারে। এনারা খুবই রোম্যান্টিক, আবেগপ্রবণ ও বিশ্বস্ত সঙ্গী হয়। প্রেমিক বা জীবন সঙ্গীর যত্ন নিতে পছন্দ করে। সঙ্গীকে খুব বেশি গুরুত্ব দেয়, অনেক সময় নিজের থেকেও বেশি গুরুত্ব দেয় সঙ্গীর ব্যাপারে। পরিবার ও ঘর সংসার খুব ভালোবাসে। আর নেগেটিভ সাইড হলো যে খুব বেশি আবেগপ্রবণ হওয়ায় কষ্ট পেলে সহজে ভুলতে পারে না। সঙ্গী যদি খুব বাস্তববাদী হয় তাহলে মানসিক টানাপোড়েন হতে পারে। অর্থাৎ একজন খুব ইমোশনাল মানুষের সঙ্গে একজন খুব প্র্যাকটিক্যাল মানুষের যদি রিলেশনশিপ তৈরি হয় তাহলে যে সমস্যাটা হতে পারে আর কি। এরপর চলে আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতার ব্যাপারে। কর্কট লগ্নের জাতকরা সাধারণত সুস্থ থাকে, তবে মাঝে মাঝে কিছু সমস্যায় ভুগতে পারে, যেমন হৃদযন্ত্রের দুর্বলতা, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত মানসিক চাপের কারণে অনিদ্রা বা বিষণ্ণতা অর্থাৎ ডিপ্রেশন, ওজন বৃদ্ধি বা হজমের সমস্যা, শরীরে জলের ভারসাম্য নষ্ট হওয়া বা ডিহাইড্রেশন বা জল জমেও যায়। আর এনাদের ক্ষেত্রে খাবারের নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি, কারণ চন্দ্র সংযুক্ত লগ্নের জাতকরা অতিরিক্ত খাওয়ার প্রবণতা রাখে। এনাদের জন্য একটা পরামর্শ রয়েছে। একজন তরুণ ছিল, সে খুব সহজেই অন্যের কথায় কষ্ট পেত। একদিন তার গুরু তাকে বললেন, জল যেমন তার গঠন পরিবর্তন করতে পারে, তেমনি তোমাকেও পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া শিখতে হবে। চাঁদ যেমন প্রতিদিন তার রূপ পরিবর্তন করে, তুমিও জীবনকে সেভাবে গ্রহণ করো। তাই কর্কট লগ্নের জাতকদের জন্য উপদেশ, আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখো, তবেই সফলতা আসবে। সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের জীবন কেমন হয়? সিংহ লগ্নের অধিপতি গ্রহ হলো সূর্যদেব। কালপুরুষের রাশিচক্রের এটি হলো পঞ্চম রাশি। এটি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং স্থির চরিত্রের রাশি। আপনারা সকলেই জানেন সূর্য হলো শক্তি, নেতৃত্ব, অহংকার এবং আভিজাত্যের প্রতীক। সিংহ লগ্নের জাতকরা সাধারণত গভীর আত্মবিশ্বাসী, কর্তৃত্বপরায়ণ, উচ্চাভিলাষী ও সম্মানের প্রতি সংবেদনশীল হয়ে থাকে। সূর্য রাজসিক প্রকৃতির গ্রহ, তাই এরা প্রাকৃতিকভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। এরপর চলে আসি শারীরিক গঠনের দিকে। এদের উচ্চতা সাধারণত মাঝারি থেকে লম্বা হয়। দৃঢ় এবং বলিষ্ঠ পেশিবহুল শরীর, চওড়া কপাল ও উজ্জ্বল চোখ, গৌরবর্ণ বা উজ্জ্বল ত্বক এবং রাজকীয় চলাফেরা। অসাধারণ ব্যক্তিত্ব, যে কারোর নজরে পড়বে সহজেই। আর নেগেটিভ পয়েন্ট হলো অহংকার ও শক্তি দেখানোর প্রবণতা এদের একটু বেশি থাকে। এরপর চলে আসি ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে। যেমন আগেও বলেছি, প্রাকৃতিক নেতা, নেতৃত্ব দিতে ভালোবাসে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মানসিকতার অধিকারী, সত্যবাদী, সৎ ও স্পষ্টভাষী, সম্মান ও মর্যাদা রক্ষা করতে সর্বদা সচেষ্ট, দয়ালু ও উদার প্রকৃতির, অন্যকে সাহায্য করতে ভালোবাসে, আত্মকেন্দ্রিক ও মাঝে মাঝে অহংকারীও হয়ে যেতে পারে। এবার নেগেটিভ পয়েন্টগুলো হলো সমালোচনা সহ্য করতে পারে না, নিজেকে সবার উপরে ভাবার একটা প্রবণতা এদের মধ্যে থেকে যায়। এরপর আসি কেরিয়ার ও পেশাগত জীবন। সূর্যের প্রভাবের কারণে
সিংহ লগ্নের জাতক ও জাতিকারা নেতৃত্বমূলক পেশায় সফল হয়। রাজনীতি, প্রশাসন, সরকারি চাকরি যেমন পুলিশ, সামরিক বাহিনী, আমলা, নেতা, অভিনেতা, পরিচালক, নাট্যকার, বিনোদন জগতের ব্যক্তিত্ব, ব্যবসায়ী, উদ্যোক্তা, কর্পোরেট এক্সিকিউটিভ, শিক্ষক, অধ্যাপক, গুরুজন ও প্রশিক্ষক, ডাক্তার, সার্জন, বিশেষ করে হার্টের চিকিৎসা এরা ভালো করতে পারে। আর নেগেটিভ হলো কখনো কখনো ক্ষমতার অপব্যবহারও করতে পারে, যেখানে সম্মানহানির কোনো পরিস্থিতি তৈরি হয়। এরা টিম ওয়ার্কের বদলে একক সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করে। এরপর আসি লাভ, রিলেশনশিপ, প্রেম, দাম্পত্য জীবন সম্পর্কে। রোমান্টিক ও আবেগপ্রবণ হয়, প্রেমে খুব বিশ্বস্ত ও আন্তরিক হয়, সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হয়, নিজের সঙ্গীর জন্য বড় কিছু করার স্বপ্ন দেখে, প্রেমে আত্মসম্মান বোধ খুব বেশি, অবহেলা একদমই সহ্য করতে পারে না। নেগেটিভ হলো অহংকার ও কর্তৃত্বপরায়ণ মনোভাবের কারণে সম্পর্কে টানাপোড়েন হতে পারে। নিজের মতকে সবসময় প্রাধান্য দিতে চায়, যার ফলে সঙ্গীর সাথে একটা মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হয়ে যায় মাঝে মাঝে। এরপর আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতা। সাধারণত স্বাস্থ্য ভালো থাকে, তবে কিছু সমস্যা হতে পারে, যেরকম হৃদরোগ বা উচ্চ রক্তচাপ, অতিরিক্ত মানসিক চাপের কারণে অনিদ্রা, অতিরিক্ত খাওয়ার প্রবণতার কারণে ওজন বৃদ্ধি, পিঠ ও হাড়ের সমস্যা, বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাটা দেখা দেয়। নেগেটিভ হলো অনিয়মিত জীবনযাপন করলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সেটা সবারই হয়। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবন কেমন হয় আমরা দেখে নিই। কন্যা লগ্নের অধিপতি গ্রহ হলো বুধ। আমরা জানি বুধ হলো বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগ বা কমিউনিকেশনের প্রতীক। কন্যা লগ্নের জাতকরা সাধারণত চিন্তাশীল, বিশ্লেষণধর্মী, বুদ্ধিমান ও সুশৃঙ্খল হয়ে থাকে। এই লগ্নের মানুষরা খুবই পরিশ্রমী, বাস্তববাদী ও যুক্তিবাদী স্বভাবের হয়, কোনো কিছুই যুক্তি ছাড়া মানতে চায় না। চলে আসি শারীরিক গঠনের ক্ষেত্রে। এদের উচ্চতা মাঝারি হয়, কখনো কখনো একটু ছোটখাটো গড়নও হতে পারে। দৃঢ় এবং ছিপছিপে শরীর, স্বাস্থ্যকর চেহারা, তীক্ষ্ণ চোখ ও তীক্ষ্ণ দৃষ্টি, সব কিছু খুঁটিয়ে দেখা এদের স্বভাব। পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা, আত্মবিশ্বাসী, স্মার্ট ও ভদ্র ব্যক্তিত্ব। এরা কখনো কখনো একটু রোগা পাতলাও হতে পারে। এরপর আসি ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য। বিশ্লেষণধর্মী ও পর্যবেক্ষণ শক্তি এদের প্রখর হয়, সুশৃঙ্খল, পরিকল্পনাবিদ ও কাজের প্রতি এরা ভীষণ একাগ্র হয়, অত্যন্ত বাস্তববাদী ও যুক্তি নির্ভর চিন্তাধারা, অপরিষ্কার বা বিশৃঙ্খলা এরা সহ্য করতে পারে না, খুবই পরিশ্রমী, জীবনের সব কিছু নিখুঁতভাবে করতে চায়। আর এই নিখুঁত ভাব ব্যাপারটাই এদের মাঝে মাঝে নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায়, অর্থাৎ এরা বড্ড বেশি খুঁতখুঁতে বা পারফেকশনিস্ট হতে চায়। কখনো কখনো অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বিগ্নতাও কাজ করে। এবার চলে আসি কেরিয়ার ও পেশাগত জীবনে। বুধের প্রভাবের কারণে কন্যা লগ্নের জাতকরা বুদ্ধিবৃত্তিক ও বিশ্লেষণধর্মী কাজে সফল হয়। এই ধরনের পেশাগুলোতে এরা খুবই সফল হতে পারে। অ্যাকাউন্টিং, অর্থনীতি, ফিনান্স এবং কনসালটেশন বা পরামর্শদাতা, ডাক্তার, ফার্মাসিস্ট, গবেষক, বিশ্লেষক ও বিজ্ঞানী, ম্যানেজার, কর্পোরেট এক্সিকিউটিভ, পরিকল্পনাকারী, লেখক, সাংবাদিক, সম্পাদক, ব্লগার, ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিটিক্স, সফটওয়্যার ডেভেলপার। এদের পেশাগত জীবনেও তাদের ওই খুঁতখুঁতে স্বভাবের কারণে বা পারফেকশনিস্ট হওয়ার জন্য সহকর্মীদের সঙ্গে কিছু সমস্যা তৈরি হতে পারে। সব সময় নিখুঁত কাজ চাওয়ার কারণে কাজের চাপও বেড়ে যায়।
এবারে চলে আসি লাভ রিলেশনশিপ অর্থাৎ প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে। বিশ্বস্ত, যুক্তিবাদী ও বাস্তবমুখী প্রেমিক। প্রেমে খুব বেশি আবেগপ্রবণ নয়, তবে বাস্তববাদী হয়। সঙ্গীর প্রতি যত্নশীল ও দায়িত্ববান হয়। পরিপাটি, সংযত ও শান্ত সম্পর্ক পছন্দ করে। আর প্রেমের ক্ষেত্রে খুব বেশি বিশ্লেষণ করার প্রবণতা থাকে, যা সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের কারণে সম্পর্কের মধ্যে অতিরিক্ত সমালোচনা চলে আসে। এরপর চলে আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতা। এদের সাধারণত স্বাস্থ্য ভালোই থাকে, তবে কিছু ব্যাপারে একটু যত্নশীল হতে হয়। যেমন অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা এদেরকে গ্রাস করে। পরিপাকতন্ত্রের সমস্যা, গ্যাস্ট্রিক, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ত্বকের সমস্যা, অ্যালার্জি বা সংক্রমণজনিত রোগ, ওজন হ্রাস বা শারীরিক দুর্বলতা। এদের খাবারের প্রতি বেশি সতর্ক হওয়াটা বিশেষ প্রয়োজন। এবার চলে আসি কিছু পরামর্শের দিকে। এক ব্যক্তি ছিল যে সব কিছু নিখুঁতভাবে করতে চাইছো। একদিন তার গুরু তাকে বললেন, একটি ফুলকে দেখো, সেটা কি নিখুঁত? তা নয়, তবুও তো তা সুন্দর। জীবনও তেমনই, সব কিছু নিখুঁত হতে হবে এমন কোনো মানে নেই। তখন সে বুঝতে পারলো যে সব কিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই, মাঝে মাঝে জীবনকে নিজের মতো চলতে দিতে হয়। তাই কন্যা লগ্নের জাতকদের জন্য পরামর্শ হলো যে অতিরিক্ত চিন্তা ও বিশ্লেষণ করার দরকার নেই, কারণ জীবনে সব কিছু পারফেক্ট হয় না। তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনশৈলী। তুলা কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি। এটি একটি বায়ুতত্ত্বের রাশি এবং চর প্রকৃতির রাশি। এই লগ্নের অধিপতি গ্রহ হলো শুক্র, অর্থাৎ দৈত্যদের গুরু শুক্রদেব। শুক্র হলো ভালোবাসা, সৌন্দর্য, রুচিবোধ, বিলাসিতা এবং সম্পর্কের প্রতীক। এই লগ্নের জাতকরা সাধারণত সৌন্দর্যপ্রেমী হন, কূটনৈতিক, ভারসাম্যপূর্ণ ও সামাজিক হয়ে থাকেন। এনারা সম্পর্ক, ন্যায় বিচার ও সৃজনশীলতাকে খুব গুরুত্ব দেয়। শারীরিক গঠনের দিক থেকে এদের উচ্চতা মাঝারি, আকর্ষণীয় এবং সুশ্রী চেহারা হয়। মোলায়েম ত্বক ও উজ্জ্বল চোখ, নাক ও ঠোঁট খুব সুন্দর হয়। ব্যক্তিত্ব অত্যন্ত সৌম্য ও মনোমুগ্ধকর। সৌন্দর্য ও ফ্যাশনের প্রতি, অর্থাৎ ব্র্যান্ডেড জিনিসের প্রতি এদের সব সময় একটা আকর্ষণ থাকে। সব সময় এরা স্টাইলিশ থাকতে ভালোবাসেন। আর এইটাই, অর্থাৎ অতিরিক্ত বিলাসিতা বা সাজগোজ, এটা এদের একটা নেগেটিভ পয়েন্টও হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে আসি, যে সামাজিক ও বন্ধুত্বপূর্ণ হয়, সহজেই সবার সাথে মিশতে পারে, কূটনৈতিক হয়, মানুষের সাথে মিশে তাদের সমস্যার সমাধান করতে পারে, সৃজনশীল ও শৈল্পিক, নাচ, গান, অভিনয়, ফ্যাশন ডিজাইনিং আর ফ্যাশনে পারদর্শী হয়, ভালোবাসা ও সম্পর্ককে গুরুত্ব দেয়, অতিরিক্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটু ভোগে এবং সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়, মানুষকে খুশি করতে গিয়ে নিজের প্রয়োজনকে ভুলে যায়। এরপর চলে আসি কেরিয়ার ও প্রফেশন। শুক্রের প্রভাবের কারণে তুলা লগ্নের জাতকরা নান্দনিক ও সৃজনশীল কাজে সফল হয়। নিচের পেশাগুলো তাদের জন্য বেশ ফেভারেবল হয়। এক হলো ফ্যাশন ডিজাইনার, ইন্টেরিয়ার ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, অভিনেতা, গায়ক, শিল্পী, ফটোগ্রাফার, আইনজীবী, বিচারক, কূটনীতিক, ব্যবসায়ী, উদ্যোক্তা অর্থাৎ এন্টারপ্রেনার, বিশেষ করে ফ্যাশন, কসমেটিক্স, শো বিজনেস এবং বিলাসবহুল পণ্য, মানব সম্পদ ব্যবস্থাপক, পরামর্শদাতা, পাবলিক রিলেশন অফিসার। এই পেশাগুলো এদের জন্য খুব সুটেবল। আর নেগেটিভ পয়েন্ট হলো অতিরিক্ত বিলাসিতা বা আরামের দিকে ঝোঁক থাকলে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়তে হয় বা পড়তে পারে, নিজের সিদ্ধান্তহীনতার কারণে সুযোগ হারাতে পারে। এবার আসি প্রেম, দাম্পত্য জীবন ও রিলেশনশিপ নিয়ে। প্রেমে খুবই রোমান্টিক ও আবেগপ্রবণ, সঙ্গীর প্রতি খুব যত্নশীল ও দায়িত্ববান,
ভালোবাসা ও সম্পর্ককে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে, নিজের সঙ্গীর চাহিদা বোঝে ও তাকে খুশি রাখতে চেষ্টা করে, সুন্দর, সুশীল ও স্টাইলিশ ব্যক্তির প্রতি আকর্ষণ বোধ করে। এরা কখনো কখনো সঙ্গীর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যেতে পারে। সম্পর্কের ভারসাম্য নষ্ট হলে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। এবার আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতার দিকে। স্বাস্থ্য জেনারেলি ভালোই থাকে, তবে যেসব সমস্যাগুলো হতে পারে সেগুলো হলো দাঁত ও চামড়ার সমস্যা, ব্রণ, অ্যালার্জি, এইসব, অতিরিক্ত মিষ্টি বা ফাস্ট ফুড খেলে ওজন বৃদ্ধি, মনমরা ভাব বা হতাশা, কোমর, কিডনি ও প্রস্রাব সংক্রান্ত সমস্যা। সুস্থ থাকতে এদের খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর হওয়া উচিত এবং ব্যায়াম করা জরুরি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিছু পরামর্শ। এক যুবক ছিল যে সব সময় অন্যদের খুশি রাখতে চাইতো। তার বন্ধুরা যা বলতো সে সেটাই করত। একদিন এক গুরু তাকে বললেন, নিজের জন্য কখনো কি সময় দাও? সব সময় অন্যদের সিদ্ধান্তে চললে নিজের জীবনের পথ হারিয়ে ফেলবে। তখন যুবক বুঝতে পারল, জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে নিজের জন্যও ভাবতে হয়। তাই তুলা লগ্নের জাতকদের জন্য পরামর্শ হলো, নিজেকে ভুলে গিয়ে অন্যকে খুশি করার চেষ্টা করবেন না, কারণ নিজের জীবনে নিজের সুখও গুরুত্বপূর্ণ। বৃশ্চিক লগ্ন কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি। এটি একটি জলতত্ত্বের রাশি এবং একটি স্থির প্রকৃতির রাশি। এই লগ্নের অধিপতি হলো মঙ্গলদেব। এর আগে আরো একটা রাশি আমরা মঙ্গলদেবের অধিপতি ছিলেন মেষ রাশি, এবং এই রাশিও মঙ্গলদেব রুল করেন। মঙ্গল হলো শক্তি, সংকল্প, রহস্য, লড়াই ও পুনর্জন্মের প্রতীক। এই লগ্নের জাতকরা সাধারণত গভীর মনোভাব সম্পন্ন, আবেগপ্রবণ, দৃঢ়চেতা এবং কিছুটা রহস্যময় হয়ে থাকে। এদের শারীরিক গঠন মাঝারি থেকে দীর্ঘ হয় উচ্চতায়, তীক্ষ্ণ ও চৌখস দৃষ্টি, গভীর চোখ যা অন্যদেরকে আকর্ষণ করে, শক্তিশালী ও সুঠাম শরীর, সহজে অসুস্থ হয় না, কঠোর ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসী ও শক্তিশালী উপস্থিতি, গভীর, ভারী ও রহস্যময় কণ্ঠস্বর। কখনো কখনো এদের চেহারা কঠোর বা গম্ভীর চেহারা হতে পারে। অত্যন্ত গোপনীয়, এদের নিজেদের অনুভূতি সহজে প্রকাশ করে না, সাহসী ও দৃঢ় মানসিকতার, কোনো কিছুতে ভয় পায় না, প্রবল আকর্ষণীয় ব্যক্তিত্ব যা অন্যদের সহজেই প্রভাবিত করতে পারে, গভীর চিন্তাশীল, যে কোনো পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করতে পারে, বিশ্বস্ত, একবার কারো পাশে দাঁড়ালে শেষ পর্যন্ত তার পাশে থাকে, কখনো কখনো অত্যধিক সন্দেহপ্রবণ ও প্রতিশোধ পরায়ণ হয়ে যেতে পারে। খুব বেশি আবেগপ্রবণ হলে রাগ বা হতাশা তৈরি হয়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যে পেশাগুলি সুটেবল সেইগুলো হলো গোয়েন্দা, পুলিশ, সেনাবাহিনী, আইনজীবী, ফরেনসিক বিশেষজ্ঞ, সার্জেন, ডাক্তার, মনোবিদ, অ্যাথলিট, মার্শাল আর্টিস্ট, জিম ট্রেনার, বিনিয়োগকারী, শেয়ার বাজার বিশ্লেষক, কর্পোরেট নেতা। নিজের কঠোর ও দৃঢ় স্বভাবের কারণে সহকর্মীদের সাথে মাঝে মাঝে সংঘাত লেগে যেতে পারে। গোপনীয় প্রকৃতির জন্য দলবদ্ধ কাজে অসুবিধে হতে পারে। এবার চলে আসি প্রেম, দাম্পত্য জীবন ও সম্পর্কে। প্রেমে অত্যন্ত গভীর ও আবেগপ্রবণ, সম্পর্কে পুরোপুরি বিশ্বস্ত, তবে এরা প্রতারণা কোনোভাবেই সহ্য করতে পারে না। যাকে ভালোবাসে তাকে সম্পূর্ণভাবে নিজের করে নিতে চায়। সঙ্গীর প্রতি সুরক্ষাবোধ অনেক বেশি। খুব বেশি সন্দেহপ্রবণ হলে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। কখনো কখনো বেশি আবেগপ্রবণ হলেও রাগ বা হতাশা তৈরি হয়। বৃশ্চিক রাশির স্বাস্থ্য ও রোগ প্রবণতা। সাধারণত স্বাস্থ্য ভালো থাকে, তবে কিছু বিষয়ে সমস্যা হতে পারে, যেমন রক্তচাপ বা হার্টের সমস্যা, মানসিক চাপ বা উদ্বেগ, অগ্নাশয়, যকৃৎ ও যৌনাঙ্গ সংক্রান্ত রোগ। শরীরে সহজে আঘাত পাওয়া বা দুর্ঘটনার আশঙ্কা এদের থেকে যায়। রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করলে
অনেক রোগ এদের জন্য এড়ানো সম্ভব। এরপর চলে আসি পরামর্শের দিকে। একজন যোদ্ধা ছিল যে কখনোই পরাজয় মেনে নিত না। সে প্রতিটি যুদ্ধে জয়ী হতে চাইতো। কিন্তু এক বৃদ্ধ সাধু তাকে বললেন, যোদ্ধা শুধু যুদ্ধ করলেই নয়, কখন কোথায় থামতে হবে তা জানাও খুব গুরুত্বপূর্ণ। তখন সে বুঝতে পারল, শক্তি কেবল যুদ্ধের জন্য না, শান্তির জন্যও প্রয়োজন। তাই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য পরামর্শ, প্রতিশোধ স্পৃহা ও রাগ কমিয়ে ধৈর্য ধরে জীবনের কঠিন পরিস্থিতি সামলান। কারণ সবসময় যুদ্ধ করাই সমাধান নয়, কখনো কখনো ক্ষমা করাটাও শক্তির পরিচয়। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনু। এটি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং এটি একটি পুরুষ প্রকৃতির রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। বৃহস্পতি হলেন জ্ঞান, ধর্ম, সৌভাগ্য, আশাবাদ এবং উচ্চতর দর্শনের প্রতীক। এই লগ্নের জাতকরা সাধারণত আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা, ভাগ্যবান ও জ্ঞান পিপাসু হয়ে থাকে। এরা ভ্রমণপ্রিয়, আনন্দপ্রিয় ও সবসময় নতুন কিছু শেখার আগ্রহ রাখে। এবার আসি এদের শারীরিক গঠনের দিকে। মাঝারি থেকে লম্বা উচ্চতা, উজ্জ্বল ও প্রসন্ন মুখমণ্ডল, বৃহৎ ও আকর্ষণীয় চোখ, স্বাস্থ্যবান এবং শক্তিশালী শরীর, দ্রুত হাঁটাচলা ও শক্তিশালী উপস্থিতি। নেগেটিভ পয়েন্ট হলো খাবার এবং আরামের প্রতি আসক্ত হলে ওজন বেড়ে যেতে পারে। এবার আসা যাক ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে। অত্যন্ত উদার ও আশাবাদী, সব কিছুতেই এরা ভালো দিকটা খোঁজে। সত্যবাদী ও ন্যায়পরায়ণ, কোথাও কোনো অন্যায় দেখলে এরা ঠিক সহ্য করতে পারে না। স্বাধীনচেতা ও দুঃসাহসী, এদেরকে নিয়মের বাঁধনে বেঁধে রাখাটা খুব মুশকিল। ভ্রমণ প্রিয়, নতুন নতুন জায়গা ভ্রমণ করতে এরা খুবই ভালোবাসে। ধর্ম এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আগ্রহী, কখনো কখনো খুব বেশি আবেগপ্রবণ এবং অতিরিক্ত আশাবাদী হয়ে যায়। আর অতিরিক্ত স্বাধীনচেতা হলে কখনো দায়িত্ব এড়াতেও এদের দেখা যায়। এবার চলে আসি ধনু লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার ও পেশাগত জীবন। বৃহস্পতির প্রভাবে ধনু লগ্নের জাতকরা জ্ঞান, শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হয়। তাদের জন্য এই ধরনের পেশাগুলি খুবই সুইটেবল। শিক্ষক, অধ্যাপক, ধর্মগুরু, গবেষক, আইনজীবী, বিচারক, দার্শনিক, পর্যটন গাইড, ব্লগার, অ্যাডভেঞ্চার ট্রাভেলার, মোটিভেশনাল স্পিকার, পরামর্শদাতা, সাংবাদিক, ব্যবসায়ী, বিনিয়োগকারী, ব্যাংকার। আর নেগেটিভ পার্ট হলো এরা অতিরিক্ত স্বাধীনচেতা। স্বাধীনতা ভালোবাসার কারণে চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারে না। বেশি বড় স্বপ্ন দেখলে তার বাস্তবায়নটা কঠিন হয়ে যায়। এবার চলে আসি রিলেশনশিপ অর্থাৎ প্রেম, দাম্পত্য জীবন ও সম্পর্কের ব্যাপারে। সম্পর্কে মুক্ত চিন্তাধারী, স্বাধীনতা চায়, সঙ্গীর সাথে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তোলে। অ্যাডভেঞ্চার প্রিয়, সঙ্গীর সাথে ঘোরাঘুরি ও মজা করতে ভালোবাসে। সত্যবাদী ও সরল মনোভাব, যা ভাবে তাই বলে দেয়। সম্পর্কের ক্ষেত্রেও এরা বাধ্যবাধকতা পছন্দ না করায় দীর্ঘস্থায়ী সম্পর্কে সমস্যা তৈরি হয়। মনের কথা অকপটে বলার কারণে সঙ্গী মাঝে মাঝে কষ্টও পায়। এবার আসি এদের স্বাস্থ্য ও রোগ প্রবণতার দিকে। স্বাস্থ্য এদের মোটামুটি ভালোই থাকে, তবে কিছু সমস্যা হতে পারে, যেমন অতিরিক্ত খাবার খেলে ওজন বেড়ে যায়, দুঃসাহসী কাজের কারণে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে, অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা থেকে লিভার ও স্নায়ুর সমস্যা তৈরি হয়, অতিরিক্ত ভ্রমণ বা পরিশ্রম থেকে পায়ের ব্যথা হয়। সুস্থ থাকার জন্য এদের ব্যায়াম ও পরিমিত খাওয়া খুবই জরুরি। এবার আসি পরামর্শের ক্ষেত্রে। এক তরুণ ছিল যে সব সময় বড় স্বপ্ন দেখত এবং নতুন কিছু শিখতে চাইতো, কিন্তু সে কখনোই কোনো কাজে স্থির থাকতে পারত না। একদিন এক গুরু তাকে বললেন, যে নদী প্রতিনিয়ত পথ পরিবর্তন করে
সে সমুদ্রে পৌঁছাতে পারে না। ধৈর্য ও পরিকল্পনা ছাড়া বড় স্বপ্ন পূরণ করা কঠিন। তখন সে বুঝতে পারল শুধু বড় স্বপ্ন দেখলেই হয় না, তা বাস্তবায়নের জন্য পরিকল্পনাও করা দরকার। তাই ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য পরামর্শ হলো, বড় স্বপ্ন দেখুন, কিন্তু বাস্তবায়নের জন্য ধৈর্য ধরুন ও একটি পরিকল্পনা তৈরি করুন। কারণ শুধু আশাবাদী হওয়াই যথেষ্ট নয়, সফল হতে হলে পরিকল্পনা মাফিক কাজ করাটাও খুব জরুরি। কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি। এটি একটি পৃথ্বীতত্ত্বের রাশি এবং এটি চর প্রকৃতির রাশি। এই রাশির অধিপতি হলেন শনিদেব। শনি হলেন কঠোর পরিশ্রম, ধৈর্য, স্থিতিশীলতা ও বাস্তববাদের প্রতীক। এই লগ্নের জাতকরা সাধারণত পরিশ্রমী, দায়িত্বশীল, ধৈর্যশীল ও বাস্তববাদী হয়ে থাকেন। তারা জীবনে ধাপে ধাপে উন্নতি করতে চায় এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করেন। এবার চলে আসি শারীরিক গঠনের দিকে। মাঝারি উচ্চতা বা কিছুটা খর্বকায় হতে পারে, শুকনো বা চর্ম শুষ্ক গঠন, গম্ভীর ও শান্ত চেহারা, গভীর ও দৃঢ় দৃষ্টি, চলাফেরায় সংযত ও আত্মবিশ্বাসী ভঙ্গি। শরীরের গঠন কখনো কখনো দুর্বল বা ক্লান্তও দেখাতে পারে। এবার আসি ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে। অত্যন্ত বাস্তববাদী, কল্পনার জগতে একদমই ভাসে না, কঠোর পরিশ্রমী, ধাপে ধাপে সাফল্য অর্জন করে, গম্ভীর ও সংযত, অপ্রয়োজনীয় কথা কম বলে, দায়িত্বশীল ও ধৈর্যশীল, দায়িত্ব নিতে কখনো ভয় পায় না, দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করে, স্থিতিশীল জীবনে বিশ্বাসী। কখনো কখনো বেশি সংযত হওয়ায় আবেগ প্রকাশে সমস্যা হয়। অতিরিক্ত বাস্তববাদী হলে রোমান্স বা মজার জিনিস উপভোগ করতে পারে না। এবার আসি মকর লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার ও পেশাগত জীবন। শনির প্রভাবে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সফল হয়। এনাদের জন্য যে ধরনের পেশা সুইটেবল হয় সেগুলি হলো প্রশাসনিক কর্মকর্তা, সরকারি চাকরি, রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, রিয়েল এস্টেট ব্যবসায়ী, কর্পোরেট এক্সিকিউটিভ, ম্যানেজার, আইনজীবী, বিচারক, পরামর্শদাতা, ব্যাংকার, হিসাবরক্ষক, বিনিয়োগ বিশ্লেষক। সাফল্য অর্জনে এদেরকে বেশ ধৈর্য ধরতে হয়। দ্রুত ফল আশা করলে হতাশা আসতে পারে। কর্মক্ষেত্রে কঠোর ব্যবহারের কারণে সহকর্মীদের সাথে সমস্যা হতে পারে। এবার আসি প্রেম দাম্পত্য জীবন সম্পর্কে। এরা সঙ্গীকে গভীরভাবে ভালোবাসে কিন্তু সহজে প্রকাশ করে না। বিশ্বস্ত ও দায়বদ্ধ, সম্পর্ককে গুরুত্ব দেয়, সঙ্গীর পাশে কঠিন সময়ে দাঁড়াতে পারে, নিঃশব্দে ভালোবাসে, কথায় কম, কাজে বেশি দেখায়। এবার আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতা। সাধারণত দীর্ঘ জীবন যাপন করে, তবে কিছু সমস্যাও হতে পারে। হাড় ও জয়েন্টের সমস্যা, বিশেষত হাঁটুতে ব্যথা, মানসিক চাপ ও উদ্বেগ, ঘুমের সমস্যা বা ইনসমনিয়া, ঠান্ডাজনিত সমস্যা বা রক্ত সঞ্চালনজনিত সমস্যা। নিয়মিত ব্যায়াম ও মানসিক বিশ্রাম এদের দরকার। এবার চলে আসি পরামর্শের ক্ষেত্রে। এক কৃষক ছিল যে কঠোর পরিশ্রম করে তার জমিতে চাষ করত। প্রথম বছর সে খুব সামান্য ফসল পেল, কিন্তু হাল ছাড়েনি। দ্বিতীয় বছরেও সে পরিশ্রম চালিয়ে গেল, কিন্তু ফলাফল মাঝারি ছিল। তৃতীয় বছরে সে আগের থেকে দ্বিগুণ ফসল পেল। তখন সে বুঝতে পারল ধৈর্য ও পরিশ্রম ছাড়া দীর্ঘমেয়াদী সফলতা সম্ভব নয়। তাই মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য পরামর্শ, ধৈর্য ও পরিশ্রমই আপনাকে জীবনে সফলতা এনে দেবে। দ্রুত সাফল্যের আশা না করে ধারাবাহিকভাবে চেষ্টা করে যান, কারণ আপনার কষ্টের ফল একদিন অবশ্যই আসবে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনশৈলী। কুম্ভ রাশি একটি বায়ুতত্ত্বের রাশি এবং স্থির প্রকৃতির রাশি। কুম্ভ লগ্নের অধিপতি হলেন শনিদেব। শনি এই লগ্নে পরিশ্রম, ধৈর্য, স্থিতিশীলতা ও বাস্তববাদের
প্রভাব দেয়। এই কারণে কুম্ভ লগ্নের জাতকরা সাধারণত আলাদা চিন্তা ভাবনার অধিকারী, স্বাধীনচেতা, মানবতাবাদী ও প্রযুক্তিপ্রেমী হয়ে থাকে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শারীরিক গঠন মাঝারি থেকে লম্বা উচ্চতা, চোখে আকর্ষণীয় দীপ্তি থাকে। দেহ গঠন কিছুটা শীর্ণ হতে পারে, তবে শক্তপোক্ত। আধুনিক ফ্যাশনে আগ্রহী ও স্বতন্ত্র স্টাইল পছন্দ করে। চলাফেরায় কিছুটা উদাসীনতা থাকে, যেন অন্য কিছু ভাবছে। চারিত্রিক বৈশিষ্ট্য: স্বাধীনচেতা, নিয়মের বাইরে চিন্তা করতে ভালোবাসে। অভিনবত্ব ও সৃজনশীলতা, নতুন কিছু তৈরি করতে পছন্দ করে। প্রযুক্তিপ্রেমী, নতুন টেকনোলজি ও উদ্ভাবনে আগ্রহী। বন্ধুপ্রিয় ও মানবতাবাদী, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে। প্রবল যুক্তিবাদী, কোনো কিছু যুক্তি ছাড়া বিশ্বাস করতে চায় না। কখনো কখনো নিয়ম ভাঙতে গিয়ে এদের সমস্যা তৈরি হয়। নিজের মতামত নিয়ে বেশি জেদি হলে সম্পর্কের সমস্যা হতে পারে। কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা সাধারণত নতুন কিছু উদ্ভাবন ও প্রযুক্তিতে দক্ষ হয়। এই ধরনের পেশাগুলি এদের জন্য সুইটেবল হয়, যেমন প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গ্রাফিক ডিজাইনার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, এনজিও কর্মী, গবেষক, অধ্যাপক ও নতুন প্রযুক্তির উদ্ভাবক, এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার, অ্যাস্ট্রোনট, জ্যোতিষবিদ। নেগেটিভ পয়েন্ট হলো, এক জায়গায় বেশি দিন কাজ করতে পছন্দ না করায় চাকরিতে স্থিরতা কম থাকতে পারে। নিয়মের বাইরে চিন্তা করতে গিয়ে মাঝে মাঝে বাস্তবতা থেকে দূরে চলে যেতে পারে। এবার চলে আসি প্রেম, দাম্পত্য জীবন ও সম্পর্কের ক্ষেত্রে। সঙ্গীর সাথে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তোলে। আধুনিক এবং স্বাধীনচেতা প্রেমিক প্রেমিকা হয়। রোমান্টিক না হলেও গভীর ভালোবাসা থাকে। বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত হয় এরা। এবার কুম্ভ লগ্নের মানুষদের স্বাস্থ্য ও রোগ প্রবণতা। সাধারণভাবে শারীরিকভাবে শক্তিশালী, তবে কিছু সমস্যা হতে পারে, যেমন হাঁটু ও পায়ের সমস্যা, মানসিক চাপ ও উদ্বেগ, রক্তচাপ ও স্নায়বিক সমস্যা, ঘুমের ব্যাধি অর্থাৎ ইনসমনিয়া। নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করলে এরা অনেক উপকৃত হয়। এবারে কুম্ভ লগ্নের মানুষদের জন্য পরামর্শ। একজন তরুণ বিজ্ঞানী ছিল যে নতুন কিছু উদ্ভাবন করতে চেয়েছিল। সে দিনরাত গবেষণা করত, কিন্তু সবাই বলতো তোমার কাজের ফল হবে না। কিন্তু সে হাল ছাড়েনি এবং একদিন তার উদ্ভাবন বিশ্বে আলোড়ন তোলে। তখন সবাই তাকে সম্মান করতে শুরু করে। তাই কুম্ভ লগ্নের জাতকদের জন্য পরামর্শ হলো, আপনার চিন্তাধারা অনেকের চেয়ে আলাদা হতে পারে, কিন্তু হাল ছেড়ে দেবেন না। আপনি একদিন নিজের অভিনব চিন্তাধারা দিয়ে দুনিয়াকে বদলে দিতে পারবেন। মীন লগ্নে জাতক জাতিকাদের জীবনশৈলী, এটি দত্তক বা ডুয়াল নেচারের রাশি এবং এটি একটি জলতত্ত্বের রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। বৃহস্পতি এই লগ্নের জাতকদের আধ্যাত্মিক, দয়ালু, উদার ও শিক্ষা অনুরাগী করে তোলে। এই কারণে মীন লগ্নের জাতকরা সাধারণত স্বপ্নবিলাসী, সংবেদনশীল, সহানুভূতিশীল ও শিল্পমনা হয়ে থাকে। মীন লগ্নের জাতক জাতিকাদের শারীরিক গঠন: নরম ও কোমল চেহারা, গভীর ও রহস্যময় চোখ, মাঝারি উচ্চতা, গড়ন কিছুটা গোলগাল হতে পারে। শরীর কিছুটা নমনীয় ও অলস ভাবযুক্ত চলাফেরা। অভিব্যক্তিতে কল্পনা প্রবণতা ও কোমলতা প্রকাশ পায়। অত্যন্ত সংবেদনশীল ও আবেগপ্রবণ। স্বপ্নবিলাসী, বাস্তব থেকে কিছুটা দূরে থাকতে এরা পছন্দ করে। গভীরভাবে ভাবতে ও অনুভব করতে সক্ষম। শিল্পী সুলভ, সঙ্গীত, চিত্রকলা, কবিতা ও লেখালেখির প্রতি আগ্রহী। সহানুভূতিশীল ও মানবিক, অন্যদের কষ্ট এরা সহ্য করতে পারে না। বাস্তব জীবনে অনেক সময় সিদ্ধান্ত নিতে এরা দেরি করে ফেলে। অতিরিক্ত আবেগপ্রবণ হলে সহজে কষ্ট পায়।
মীন লগ্নের জাতকদের কেরিয়ার বা পেশাগত জীবন। মীন লগ্নের জাতকরা সাধারণত সৃজনশীল ও আধ্যাত্মিক চেতনার অধিকারী হয়, আর নিচের পেশাগুলির সঙ্গে এদের বিশেষ যোগ থাকে, যেমন শিল্পী, লেখক, কবি, চিত্রকর, সঙ্গীত শিল্পী, ফিল্ম মেকার, পরিচালক, অভিনেতা, যোগা শিক্ষক, আধ্যাত্মিক গুরু, জ্যোতিষবিদ, চিকিৎসক, থেরাপিস্ট, মনোবিজ্ঞানী, সমুদ্র গবেষক, নাবিক, জ্যোতির্বিজ্ঞানী। অতি আবেগপ্রবণতা ও বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা অনেক সময় কেরিয়ারে বাধা সৃষ্টি করতে পারে এনাদের। এবার এসে যাই প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে। গভীরভাবে অনুভব করে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসে, খুবই রোমান্টিক এবং সম্পর্ককে স্বপ্নের মতো ভাবে, সঙ্গীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত ও যত্নশীল হয়, দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে চায়। আর অতিরিক্ত আবেগপ্রবণতার কারণে এরা ছোটখাটো বিষয়ে কষ্ট পায়, আর বাস্তববাদী সঙ্গীর সাথে এদের মানিয়ে নিতে কিছুটা কষ্ট হয়। এবার চলে আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতার দিকে। সাধারণত সুগঠিত শরীর হয়, তবে কিছু সমস্যা হতে পারে, যেরকম মানসিক চাপ, হতাশা বা দুশ্চিন্তা, নেশাগ্রস্ত হওয়ার প্রবণতা, পায়ের সমস্যা বা রক্ত সঞ্চালনজনিত অসুবিধা, অনিদ্রা বা অতিরিক্ত স্বপ্ন দেখা। যোগ ব্যায়াম ও ধ্যান করলে মানসিক শান্তি ও সুস্থতা বজায় রাখা এদের জন্য সহজ হয়। মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি পরামর্শ। এক তরুণ স্বপ্ন দেখত যে সে একদিন বিখ্যাত শিল্পী হবে, কিন্তু সবাই বলতো শিল্প দিয়ে কি জীবন চলে। সে দোটানায় পড়ে গেছিল। একদিন সে একজন অভিজ্ঞ শিল্পীর সাথে দেখা করলো, যিনি বললেন, তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস না রাখো তাহলে কেউ তোমার ওপর বিশ্বাস রাখবে না। এরপর সে আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ চালিয়ে গেল এবং একসময় তার শিল্পকর্ম সারা বিশ্বে বিখ্যাত হলো। তাই মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য পরামর্শ, নিজের স্বপ্নকে ছোট বলে মনে করবেন না। আপনি যদি নিজের প্রতিভা ও আবেগের প্রতি বিশ্বস্ত থাকেন তাহলে একদিন অবশ্যই সফল হবেন। বাস্তবতা ও কল্পনার মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চলুন। বন্ধুরা, এই পর্বে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের পর্বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।